শরীফের প্রথম পারার বাংলা অনুবাদ প্রকাশ করেন গিরিশ চন্দ্র সেন। এর পরের 6 বছর কঠোর পরিশ্রম করে সম্পূর্ণ কোরআন শরীফের বাংলা অনুবাদ প্রকাশ করে চমকে দেন বিশ্ববাসীকে। অথচ মহান এই মনীষীর বাড়িটি আজ পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। দীর্ঘ প্রায় 97 বছরেও নেওয়া হয়নি তাঁর স্মৃতি ধরে রাখার কোনো উদ্যোগ। নরসিংদীর মেহেরপাড়ায় তাঁর বাড়িটি ছাড়া সব জমি চলে গেছে বেদখলে। নরসিংদীর প্রতিনিধি মোর্শেদ শাহরিয়ার রিপোর্ট, জানাচ্ছেন শামীমা নাসরিন। 1834 সালে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকায় মেহেরপাড়ার বুড়ইরহাট গ্রামে জন্মগ্রহণ করেন গিরিশচন্দ্র সেন। তিনিই প্রথম কোরআন শরীফকে বাংলায় ভাষান্তর করেন, যার ধর্মীয় ও সাহিত্য মূল্য অপরিসীম। অথচ সেই মহান ব্যক্তির জন্মভূমি মেহেরপাড়ার খোঁজ অনেকের কাছেই আজ অজানা। প্রায় 250 বছরের স্মৃতি বিজড়িত তার পুরনো পরিত্যক্ত বাড়িটি আজ ধসে পড়ার অপেক্ষায়। বর্তমানে গিরিশচন্দ্র সেনের 1.5% ওপরে জমি থাকলেও বাকি জমিটুকু দখল করে ঘরবাড়ি নির্মাণ করেছে এলাকাবাসী। গিরিশ ভবনের ওই যে মেন গলিটা, এটা রাস্তা থেকে ওইটা আপনার ওই টিনচিট ঘর করে এটা গলিটা দখল করে রাখছে। উনির বিষয় সম্পদ যেগুলি ছিল, এগুলি যারা এখন দখলে আছে তাদের পুরোপুরি বৈধতা আমি যতটুকু জানি নাই। অ্যাডভোকেট চন্দন কুমার সেন বিভিন্নভাবে তার আত্মীয় সেজে তার সম্পত্তি এই ভুয়া কাগজপত্রের মাধ্যমে এগুলি বিভিন্নভাবে বিভিন্ন লোকের কাছে হস্তান্তর করছে। সরকারি ভূমি রেকর্ডে নেই গিরিশচন্দ্র সেনের নাম। মৃত্যুর অনেক বছর পরে ব্রিটিশ আমলে ভূমি জরিপের যে পর্চা তৈরি করা হয়েছে সেখানেও ঠাঁই মেলেনি এই মনীষীর। বিয়ে না করায় কোনো উত্তরাধিকার ছিল না তার, ফলে রেকর্ডে রয়েছে তার ভাতিজাদের নাম। তবে আশার ব্যাপার, জেলা প্রশাসন খতিয়ে দেখছে বিষয়টি। এর পাশাপাশি গিরিশচন্দ্র সেনের স্মৃতি বিজড়িত বাড়িটি সংস্কার করে সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনাও করেছে তারা। তার ঘরটা যেন একটা স্মৃতিচিহ্ন হিসেবে থাকে, এজন্য কিছু অংশ মুক্ত করে রাস্তার সাথে যোগাযোগ রক্ষা করার জন্য স্থানীয় ব্যবস্থা নিয়েছি। আমার মনে হয় আগামী 2 মাসের মধ্যে এই বিল্ডিংটা মানুষজনের দেখার উপযোগী হয়ে দাঁড়াবে। এলাকাবাসী বলছে, প্রশাসনের পরিকল্পনা কবে বাস্তবায়িত হবে তা অনিশ্চিত। পবিত্র কোরআন শরীফের বাংলা অনুবাদক গিরিশচন্দ্র সেন একটি ঐতিহাসিক কাজ করলেও তার স্মৃতি রক্ষার জন্য এখনও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। শামীমা নাসরিন, RTV। 2004 সাল থেকে জমে থাকা মামলাগুলো পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক।